মনে হয় কেতু শুধুমাত্র আমাদের জীবনে ডিট্যাচমেন্ট দেয়? একদমই নয়। কেতু কিন্তু অ্যাটাচমেন্টও দেয়। কেতু যে ভাবে অবস্থান করে সেই ভাবের যে কারকতা, সেই ভাবের কারকতা অনুযায়ী হয়তো সাময়িকভাবে দেখলে মনে হয় যে সেই ভাবের কারকতাগুলোর মধ্যে থেকে যেগুলো আছে সেগুলো থেকে কেতু সেই মানুষকে ডিটাচ তৈরি করিয়ে দিচ্ছে, সেই মানুষকে সেই ভাবের কারকতার বিশেষ বিশেষ কিছু ক্ষেত্র থেকে সরিয়ে নিচ্ছে। কিন্তু আদপেও সেটা নয়। কেতু যে ভাবে অবস্থান করছে সেই ভাবের মধ্যে থেকে যদি পরে মনের ভেতরে কোনো লুকোনো ইচ্ছা বা কোনো বাসনা থাকে, সেই বাসনা এবং সেই লুকোনো ইচ্ছা নিয়ে যদি পরে আপনারা বহিঃপ্রকাশ করতে পারেন এবং যদি পরে সেই বিষয় নিয়ে মনের চিন্তা ভাবনা নিয়ে মনের পূর্ণ বাসনা যেগুলো, সেই পূর্ণ বাসনাগুলো নিয়ে যদি কাজ করতে পারেন, তাহলে অবশ্যই কেতু সফলতা দেয় এবং কেতু অ্যাটাচ করে দেয় মানুষকে সেই ভাব ওরিয়েন্টেড, সেই ভাবের যে ক্যারেক্টার, সেই ভাবের যে কারকতা, সেই ভাবের কারকতা অনুযায়ী কিন্তু মানুষকে অ্যাটাচ করিয়ে দেয় তার সেই কর্মক্ষেত্রে। শুধু তাই নয়, যদি পরে দশম ভাবাধিপতি বা দশম পতির সাথে কেতু কোনো ভাবেই সংযোগ করে যদি একাদশ ভাবে অবস্থান করে বা দশম ভাবে যদি দশম পতির সাথে অবস্থান করে, তাহলে সেই ব্যক্তিকে কেতু প্রভূত উন্নতি এবং প্রভূত উন্নতির শিখরে পর্যন্ত পৌঁছে দেয় এবং প্রভূত অর্থ পর্যন্ত প্রদান করে সেই সমস্ত ব্যক্তিকে। মিলিয়ে নেবেন যাদের যাদের দশম পতির সাথে দশমে কেতু বসে আছে বা দশম পতির সাথে কেতু একাদশে বসে আছে, তাদের প্রত্যেকের জীবনে তারা একটা সময়ের পরে প্রভূত উন্নতি পেয়েছে এবং নিজের ইচ্ছায়, নিজের একদম মনের বাসনা বা নিজের মনের গভীরে থাকা যে সমস্ত ইচ্ছাগুলো নিয়েই তারা কিন্তু কাজ করে এবং সেই কাজেই তারা প্রতিষ্ঠা পেয়েছে।